এই দেখো তেলাপিয়া মাছে, এই দেখো দেখেছো, এখান দিয়ে দেখো তেলাপিয়া মাছে সব ঘাসে খাচ্ছে, ঘাস খাচ্ছে। ওই দেখো ফেললাম, এখন কই গেল? ওই দেখো, এই দেখো একটু দেখেছো দেখেছো, এটা যদিও ছোট একটা মাছ। আশা করি প্রত্যেকে ভালো আছে আর আমিও ভালো আছি। আর আজ অনেকদিন পর পুকুরে চলে এসেছি। অনেকদিন পর মানে কি, এর আগেও একদিন এসেছিলাম, ঠিক আছে, সেদিনও ছিপ নিয়ে এসেছিলাম, আজকেও ছিপ নিয়ে এসেছি। মানে ছিপ ফেলেছিলাম কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করছে, কিন্তু মাছ আর উঠেনি, ঠিক আছে। কারণ এখন বর্ষায় কিন্তু পুকুরের জল অনেক, ঘাস আছে, গাছপালা আছে, তো পুকুরের মাছের খাবারের অভাব নেই। তাই বাইরের থেকে ছিপ ফেললে না ওরা তেমন একটা খায় না। আর আমি এই ঘাসগুলো আলাদা করে রেখেই দিয়েছি মাছেদের জন্য, যাতে এই পোকামাকড় ওরা খেতে পারে। যাই হোক, দেখা যাক আজকে কি হয়, ঠিক আছে। চলো দেখতে থাকো শুরু থেকে ভিডিওটা শেষ অবধি। মেঘলা আকাশ, আজকে মেঘলা আকাশে কি মাছ হয় কি জানি, বলতে পারলাম না। যাই হোক, আর এই যে এটা আছে ম্যাশ, মাছের খাবার। এখানে ইঁদুরে কেটেছে, হ্যাঁ, কয়েকদিন ঘরে ছিল তো ইঁদুরে কেটেছে। তো এখন এটা দেবো, টোপ হিসাবে ব্যবহার করব এখানে, মানে চার হিসাবে ব্যবহার করব। দেখা যাক কী হয়। জেঠুরও আসার কথা ছিল কিন্তু এখন আসেনি। আর একটা জিনিস দেখো, এই যে পুকুরের পাশ দিয়ে কিন্তু পাট ক্ষেত, এই যে ওই যে চারিদিক দিয়ে শুধু পাট ক্ষেত এখন। আর চারিদিকে জল, ওই যে নিচেও জল, পুকুরেও জল, অনেকটা জল বেড়ে গেছে পুকুরের। আর বেশি না, আর 1 হাত মতো জল উঠলেই পুকুর ভেসে যাবে। এবার ছিপ ফেলানোর পালা। চলো ছিপটাও ফেলে দিই। দেখা যাক, আগের দিন তো যে প্রায় 2 ঘন্টা বসেছিলাম, তাও একটা মাছও পাইনি। আজকের কি অবস্থা হয়। আধা ঘন্টা অপেক্ষা করার পরে একটা জাপানি পুঁটি উঠলো। অনেকক্ষণ অপেক্ষা করেছি আজকে, অনেকক্ষণ। যাই হোক, খুশি, একটা তো মাছ উঠলো অবশেষে। পুঁটিটা কিন্তু ভালো বড় সাইজ হয়েছে, ঠিক আছে। তোমরা জানো যে এই মাছ কিন্তু অনেক ছোট ছোট মাছ ছেড়েছিলাম, ওই কেজিতে প্রায় 700-800 পিস হয়েছিল। তো বোঝো সেই এনটা যে কত বড় বড় হয়েছে মাছ। তাও আমি তো পরিচর্যা করিনি মাছগুলো তেমনভাবে, আমি তাও কিন্তু মাছগুলোর পরিচর্যা তেমনভাবে করিনি, তাও এত বড় হয়েছে। আর পরিচর্যা করলে কত বড় হতো। মাছটা দেখেছো কত বড়, দেখো ছোট্ট মাছ এখন কত বড় হয়ে গেছে। আগে এই হাতে প্রায় 100-200 মাছ হয়ে যেত, মানে এটা সাইজ ছেড়েছিলাম। আর এখন একটা মাছ ধরছে না। এখানে একটা কাঁকড়া দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো কাঁকড়া। যখন কাজে তখনই দৌড় মারবে। ওই দেখো, দেখছো, কাছে যেতেই দৌড় মারে। ফাতনাটা ভেসে থাকে না, বুঝছি না ওটা মাছ বেঁধেছে কি বাঁধেনি। মনে তো হয় এবার কি বেঁধেছে নাকি ঠোকরাচ্ছে, কি জানি, ঠোকরাচ্ছে, টানছে। বেঁধেছে মনে হয়, হ্যাঁ বেঁধেছে, একটা বেঁধেছে, ছোট্ট একটা তেলাপিয়া মাছ। এটা কিন্তু নতুন চারা, হ্যাঁ, আমি যে চারা ছেড়েছিলাম সেগুলোতে পরে যে ডিম দিয়েছে সেই মাছ। কারণ আগের মাছ এত ছোট না, বড় সাইজের। এই মাছ দেখলেই বোঝা যায়, এই মাছ দেখলেই বোঝা যায় পরের মাছ, এই বর্ষায়, মানে এই বর্ষায় বড় হওয়া মাছ। নতুন ডিম ছেড়েছিল, ওই যে তোমাদের দেখিয়েছিলাম না শেষবার যখন মাছ ধরলাম, যে কত মাছে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো এই যে এখন এরকম সাইজের হয়েছে সব। আর পুরনো মাছের বাচ্চাগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে, মানে যেগুলো ছেড়েছিলাম। ধৈর্যের সীমা শেষ বলতে বলতে একটা ল্যাটা মাছ উঠলো, শেষমেশ একটা ল্যাটা মাছ পেলাম। মানে কি বলবো এখন, আর পুকুরে অনেক ল্যাটা মাছ ছেড়েছিলাম, দেখা যায় কিন্তু বড়শি খায় না। তো যাই হোক, একটা ল্যাটা মাছ পেলাম। ওখান দিয়ে একটা বড় একটা কাতল মাছ খাবি খাচ্ছে। যাই হোক, বোঝা যাচ্ছে না মাছটাকে, মানে ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওই জায়গাটা দিয়ে একটা ভালো বড় কাতল মাছ। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে।